নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই জিকে পয়েন্ট 365 ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ক্লাসে। আজ থেকে শুরু করলাম আরও একটি নতুন সিরিজ WBSSC গ্রুপ সি গ্রুপ ডি এক্সামের জন্য ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স ও জিকে কোয়েশ্চেনের মক টেস্ট ক্লাস। তোমরা প্রত্যেকেই জানো WBSSC গ্রুপ সি ও গ্রুপ ডি যে এক্সামটি হবে তাতে মোট 15 নম্বরের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন এবং 15 নম্বরের জিকে কোয়েশ্চেনের মধ্য থেকে কিন্তু প্রশ্ন আসছে। তো 30 নম্বরের প্রশ্নের জন্য কিন্তু এই ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো প্রতিদিন সন্ধ্যা 6টায় আমাদের ক্লাসটি শুরু হচ্ছে। তোমরা অবশ্যই ক্লাসটিকে রেগুলার দেখতে থাকো। প্রত্যেকটি ক্লাস কিন্তু তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ এই ক্লাসে যে সমস্ত প্রশ্ন তোমাদের সাথে আমরা আলোচনা করব সেই সমস্ত প্রশ্ন কিন্তু তোমরা কমন অবশ্যই পেয়ে যাবে কিন্তু এক্সামে। সেই কারণে অবশ্যই কিন্তু তোমরা ক্লাসগুলি প্রত্যেকটি ক্লাস কন্টিনিউ দেখতে থাকো। ক্লাস চলাকালীন তোমরা সঠিক উত্তর কি হবে আমাদের কমেন্টে অবশ্যই জানানোর চেষ্টা করো। এর মাধ্যমে দেখবে তোমাদের খুব ভালো একটা এক্সামের প্রিপারেশনও হয়ে যাবে এবং যে কোয়েশ্চেনগুলো তোমাদের ডাউট হচ্ছে সেই কোয়েশ্চেনগুলো কিন্তু তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তাহলে চলো বেশি দেরি না করে আজকের এই ইম্পর্টেন্ট ক্লাসটা আমরা স্টার্ট করে দিই। 1 নম্বর প্রশ্ন, সম্প্রতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নাম কি? সঠিক উত্তর অপশন বি, ভূষণ রামকৃষ্ণ গভাই হলেন সম্প্রতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। 2 নম্বর প্রশ্ন, 2026 সালে এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হবে? 2026 সালে এশিয়ান গেমস অনুষ্ঠিত হবে নাগোয়া, জাপানে। অপশন এ হয়ে যাচ্ছে সঠিক উত্তর। নেক্সট দেখি, মানুষের হাত কোন শ্রেণীর লিভার? মানুষের হাতটি হলো তৃতীয় শ্রেণীর লিভার। অপশন সি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, জ্যোতি রন্ধাওয়া কোন খেলার সঙ্গে যুক্ত? জ্যোতি রন্ধাওয়া তিনি যুক্ত হলেন গলফ খেলার সাথে। অপশন ই হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, কম্পিউটারে বুটিং সম্ভব নয় যেটির অনুপস্থিতিতে সেটি কি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অপারেটিং সিস্টেমের অনুপস্থিতিতে বুটিং সম্ভব নয়। নেক্সট দেখি, উৎকৃষ্ট মানের কয়লার উদাহরণ কোনটি? উৎকৃষ্ট মানের কয়লার উদাহরণ হলো অ্যান্থ্রাসাইট। অপশন সি হচ্ছে সঠিক উত্তর। অ্যান্থ্রাসাইট কয়লার কার্বনের পরিমাণ প্রায় 94%। নেক্সট দেখি, দেহের ক্ষুদ্রতম অস্থি কোনটি? দেহের ক্ষুদ্রতম অস্থির নাম হলো স্টেপিস। অপশন বি হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, সংবিধানের সংশোধন পদ্ধতি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? সংবিধানের সংশোধন পদ্ধতি এটি নেওয়া হয়েছে দক্ষিণ আফ্রিকা থেকে। অপশন সি হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখি, ভারতের সাতপুরা পর্বতশ্রেণী কি জাতীয় পর্বতের উদাহরণ? ভারতের সাতপুরা পর্বতশ্রেণীটি হল স্তূপ পর্বতের উদাহরণ। অপশন সি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখি, ভারতের প্রথম সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কে? ভারতের প্রথম সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হলেন হীরালাল জে কানিয়া। অপশন ই হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখি, ভারতের কোথায় সর্বাধিক রাবার চাষ হয়? ভারতের সর্বাধিক রাবার চাষ হয় কেরালায়। অপশন বি হবে সঠিক উত্তর। বিশ্বের রবার উৎপাদনে শীর্ষ স্থানাধিকারী দেশগুলি হল যথাক্রমে থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া আর ভারত। নেক্সট প্রশ্ন, খানুয়ার যুদ্ধ কত সালে সংঘটিত হয়? খানুয়া যুদ্ধটি সংঘটিত হয় 1527 খ্রিস্টাব্দে। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। খানুয়া যুদ্ধ হয়েছিল বাবর এবং মেবারের রানার সঙ্গে জয়লাভ করেছিলেন বাবর। নেক্সট প্রশ্ন, সবচেয়ে প্রাচীন টেনিস টুর্নামেন্টের নাম কি? সব থেকে প্রাচীন টেনিস টুর্নামেন্টের নাম হলো উইম্বলটন। নেক্সট প্রশ্ন দেখে নিই, দুধের বিশুদ্ধতা পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে? সঠিক উত্তর হবে অপশন সি, ল্যাক্টোমিটারের সাহায্যে দুধের বিশুদ্ধতা পরিমাপ করা হয়। এবার আমরা কিছু পরিমাপক যন্ত্রের নাম দেখে নিই। হাইড্রোমিটারের সাহায্যে আপেক্ষিক গুরুত্ব পরিমাপ করা হয়। হাইগ্রোমিটারের সাহায্যে আপেক্ষিক আর্দ্রতা পরিমাপ করা হয়। ক্যালোরিমিটারের সাহায্যে তাপ পরিমাপ করা হয়ে থাকে। অ্যানিমোমিটারের সাহায্যে বাতাসের গতি পরিমাপ করা হয়। ব্যারোমিটারের সাথে বায়ুমণ্ডলীয় চাপ পরিমাপ করা হয়। আর ভোল্টমিটারের সাহায্যে বিভব প্রভেদ পরিমাপ করা হয়।
নেক্সট প্রশ্ন দেখি, টাইফয়েড ও কলেরা কোন ধরনের রোগ? টাইফয়েড ও কলেরা হলো জলবাহিত রোগ। নেক্সট প্রশ্ন, কোন ভিটামিন রান্নার সময় নষ্ট হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ভিটামিন সি রান্নার সময় নষ্ট হয়ে যায়। ভিটামিন সি এর রাসায়নিক নাম অ্যাসকর্বিক অ্যাসিড। নেক্সট প্রশ্ন দেখি, পৃথিবীর অপসূর অবস্থান ঘটে থাকে কবে? পৃথিবীর অপসূর অবস্থান ঘটে 4 জুলাই। অপসূর অবস্থানে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সব থেকে বেশি হয়। তো কত হয়? প্রায় 15,20,00,000 কিলোমিটার হয়ে থাকে। নেক্সট দেখি, ভারতীয় চলচ্চিত্রের জনক কাকে বলা হয়? ভারতীয় চলচ্চিত্রের জনক বলা হয় দাদা সাহেব ফালকেকে। নেক্সট প্রশ্ন, একেই কি বলে সভ্যতা, এটি কার লেখা? সঠিক উত্তর অপশন সি, মাইকেল মধুসূদন দত্তের লেখা একেই কি বলে সভ্যতা। নেক্সট প্রশ্ন, কোন বিদেশি প্রথম ভারতরত্ন পুরস্কার পেয়েছেন? প্রথম ভারতরত্ন পুরস্কার পেয়েছেন খান আব্দুল গফ্ফর খান। অপশন বি হবে সঠিক উত্তর। তিনি 1987 সালে ভারতরত্ন পুরস্কার পান। নেক্সট দেখি, ভারতের বৃহত্তম গ্রন্থাগার কোনটি? ভারতের বৃহত্তম গ্রন্থাগার হলো ন্যাশনাল লাইব্রেরি। এটি কলকাতায় অবস্থিত। কলকাতা ন্যাশনাল লাইব্রেরির পূর্ব নাম অর্থাৎ আগে নাম ছিল এম্পেরিয়াল লাইব্রেরি, বর্তমানে তার নাম হলো ন্যাশনাল লাইব্রেরি। নেক্সট দেখি, ঘুমরা কোন রাজ্যে জনপ্রিয় নৃত্য? ঘুমরা নৃত্যটি রাজস্থানের একটি জনপ্রিয় লোকনৃত্য। নৃত্যটি প্রধানত ঘাঘরা নামক একটি পোশাক পরিধান করে পর্দানশীল মহিলারা এই নাচটি পরিবেশন করে থাকে। নেক্সট প্রশ্ন, সম্প্রতি জাপানকে অতিক্রম করে বিশ্বের বৃহত্তম ঋণদাতা হয়ে উঠল কোন দেশ? সঠিক উত্তর অপশন এ, জার্মানি। নেক্সট প্রশ্ন, 2024 সালে কে চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন? সঠিক উত্তর অপশন এ এবং বি অর্থাৎ উভয়ই। সঠিক উত্তর অপশন সি, ভিক্টর এমব্রোজ আর গরই রূপকন। তো এই দুটি হয়ে যাবে সঠিক উত্তর। অপশন সি হচ্ছে সঠিক উত্তর। উভয় চিকিৎসা বিজ্ঞানে 2024 সালে নোবেল প্রাইজ পেয়েছেন। নেক্সট দেখি, 2023 সালে জ্ঞানপীঠ পুরস্কার কে পেয়েছেন? সঠিক উত্তর অপশন সি, উভয় অর্থাৎ রাম ভদ্রাচার্য আর গুলজার উভয় 2023 সালে জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন। 2023 সালের পর থেকে এখনও জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া হয়নি। এই পুরস্কার কিন্তু সাহিত্যের ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে। এই তথ্যগুলি অবশ্যই তোমরা খাতাতে নোট ডাউন করে নাও। শেষ হলো আজকের ক্লাস। আজকের ক্লাসে তোমাদের সাথে আমরা আলোচনা করলাম WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি এক্সামের জন্য ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স আর জিকে কোয়েশ্চেন আনসারের মক টেস্ট ক্লাস নিয়ে। যাদের আজকের ক্লাসটি ভালো লেগেছে প্রত্যেকে ক্লাসটিকে একটি লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে ইম্পর্টেন্ট ক্লাসটা অবশ্যই শেয়ার করে দাও। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে রাখো ফর অল নোটিফিকেশন, যাতে সবার প্রথমে আমাদের ক্লাসের নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। প্রতিদিন ঠিক সন্ধ্যা 6টায় আমাদের ক্লাস চালু হয়ে যাচ্ছে। তোমরা অবশ্যই প্রত্যেক দিন আমাদের ক্লাসগুলিকে অবশ্যই ফলো করতে থাকো। প্রত্যেকটি ক্লাস তোমাদের জন্য ইম্পর্টেন্ট, সেই কারণে অবশ্যই শেষ পর্যন্ত প্রত্যেকটি ক্লাস তোমাদের দেখতে হবে। তাহলে চলো, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততদিন ভালো থাকো, সুস্থ থাকো, এইভাবে আমাদের পাশে থাকো। ধন্যবাদ।